যে সমস্ত ওবিসি বাতিল করার নির্দেশ দিয়েছে আপনাদেরকে সেই বিষয়ে আজকে ভালোভাবে ভিডিওতে জানিয়ে দেব। তো আপনারা অবশ্যই জানেন যে কলকাতার হাইকোর্টের রায় অনুসারে যে সমস্ত ক্যান্ডিডেটরা 2010 থেকে 2024 সাল পর্যন্ত এই ওবিসিতে নাম নথিভুক্ত করেছিলেন তাদেরই কিন্তু এখানে ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে ওবিসির দ্বারাই চাকরি পেয়েছিল তাদের কি হবে সেক্ষেত্রে আমি তাদেরকে বলে দিচ্ছি, তাদের এখানে কোনো চিন্তার কারণ নেই, তাদের চাকরিও সেভ থাকবে এবং তাদের এই ওবিসি সার্টিফিকেট বাতিল হবে না বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্ট। তো দেখুন, কলকাতার রায় অনুসারে আপনি যদি 2010 থেকে 2024 সালের মধ্যে আবেদন করে থাকেন এই ওবিসি সার্টিফিকেট এবং এই সালের মধ্যে আপনার ওবিসি সার্টিফিকেটটি আছে, তাহলে সরকারের রুলস অনুযায়ী যে বয়সে ছাড় পেতেন এবং সুযোগ সুবিধা পেতেন, কিন্তু আর সেটি আপনারা এখানে পারবেন না নিতে, অর্থাৎ সরকার আর এটি গণ্য করবে না বলে জানিয়ে দিয়েছেন অলরেডি। কিন্তু আপনাদেরকে বলে রাখছি, এটি কোনো উপায় নেই, আপনাদেরকে এটি মানতেই হবে, কারণ এটি হাইকোর্টের নির্দেশ অনুসারে আপনাদেরকে এটি মানতেই হবে। তো আপনারা কিভাবে দেখবেন যে আপনার সার্টিফিকেটটি বাতিল হয়েছে কি না হয়নি, সেটি আপনারা অনলাইনে কিভাবে দেখবেন? তো সবার আগে আমি এই ভিডিওটির ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দেব, আপনারা লিঙ্কে ক্লিক করলেই সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। আপনাদের সামনে হোম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে চলে আসার পর তারপরে আপনারা এখানে একটু স্ক্রল করবেন, একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট অফ ওবিসি এ এবং ওবিসি বি। তো আপনারা এখানে বুঝতেই পারছেন যে ওবিসি দুটা ক্যাটাগরির হয়, একটি ওবিসি এ হয় এবং একটি ওবিসি বি হয়। তো আপনারা যে ক্যাটাগরির হয়ে থাকেন না কেন আপনারা একটু কেয়ারলি দেখে নেবেন। তো দেখুন, এখানেও দুটি অপশন দেওয়া আছে, লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গল, আর একটি লেখা আছে অল ওভার ইন্ডিয়া। আমাদের যেহেতু পশ্চিমবঙ্গেই এই ওবিসি বাতিল করার নির্দেশ দিয়েছে, তাহলে আপনারা ক্লিক টু ভিউ ওই অপশানটি ক্লিক করলে আপনাদের সামনে এমনি একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে পেজটি ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন। তো আপনারা একটু ভালোভাবে এখানে দেখুন, সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 কাপালি লেখা আছে, বৈষ্ণব কাপালি লেখা আছে, কর্মী লেখা আছে, সূত্রাধার লেখা আছে, কর্মকার লেখা আছে, তারপরে আপনার যে কুসমকার লেখা আছে, স্বর্ণকার আছে, তেলি কালু, এরকমভাবে আপনারা দেখতে দেখতে সিরিয়াল নাম্বার অনুযায়ী 108 অবধি আপনারা দেখবেন। আমি একটু স্ক্রল করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 108, 1 থেকে 108 অবধি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এরা করেছিল 1900 থেকে শুরু করে 2010 অবধি, 1900 থেকে 2010 সাল অবধি এরা ওবিসি নথিভুক্ত করেছিলেন। তাদের এখানে কোনো প্রকারের সমস্যা হবে না, অর্থাৎ 1 থেকে 108 কোনো প্রকারের ওদের অসুবিধা হবে না, অর্থাৎ এদের ওবিসি সার্টিফিকেট একদমই সেভ আছে। কিন্তু 109 থেকে শুরু করে আপনারা একটু স্ক্রল করবেন, একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন 180 লেখা আছে। 109 থেকে শুরু করে 180 পর্যন্ত এরা করেছিল 2010 থেকে শুরু করে 2024 সালের এদের নাম নথিভুক্ত আছে। এই সমস্ত ক্যান্ডিডেটদের নাম এখানে বাতিল করে দিয়েছে বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ এরা 1900 থেকে শুরু করে 2010 সালে এরা ওবিসি সার্টিফিকেট নাম নথিভুক্ত করেছে বলে এদের কোনো প্রকার সমস্যা হবে না, এদের ওবিসি সার্টিফিকেট একদমই সেভ থাকবে। কিন্তু সিরিয়াল নাম্বার 109 থেকে 180 পর্যন্ত এরা 2010 থেকে শুরু করে 2024 সাল অনুযায়ী এখানে প্রায় 5 লক্ষ ক্যান্ডিডেটদের এখানে নাম বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।